দেখো, আমাদের মোটামুটি তাহলে রিড এর মধ্যে শুধুমাত্র আপডেটটা বাকি আছে, তারপরে অ্যাডভান্সে ঢুকবো, ইমেজ আপলোড, ডাইনামিক পেজ নেম, তারপরে পেজিনেশন আছে, এগুলোতে তারপরে আস্তে আস্তে যাব আমরা। সবার প্রথম আপডেটে আমি যখন ক্লিক করছি, তো এখন আমাদের একটা স্ট্যাটিক পেজ আসছে, পেজ স্ট্যাটিক নয়, পেজের মধ্যে স্ট্যাটিক ডেটা আসছে একটা ফর্ম, রাইট? স্যার স্ক্রিন শেয়ার করুন। আপডেট সিকিউর দিয়ে আমাদের করতে হবে। তার আগে আমাদের এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে আপডেটে আমরা যে আইডিটা ক্লিক করছি, সেই আইডিটা ক্লিকের সময় আপডেট যখন করব, তখন আমাদের দেখবে যে কোনো ফর্মের ক্ষেত্রে এক্সিস্টিং যে ডেটাটা আছে, মানে আমি যেই নেমটা আপডেট করতে চাইছি, যেই ইমেলটা আপডেট করতে চাইছি, সেই ডেটাটা কিন্তু আমাদের এখানে বাই ডিফল্ট শো করে, রাইট? হ্যাঁ। সবার প্রথম কাজ হচ্ছে আমাদের এইখানে বাই ডিফল্ট ডেটাটাকে শো করা। তারপরে যখন সেই শো এর মধ্যে কিছু চেঞ্জ করব, বা কিছু চেঞ্জ নাও করতে পারি, যখনই সাবমিট করব, তখন আমাদের সেটা ঠিকঠাকভাবে আপডেট হয়ে যাওয়া। তো সেটা কি করে করতে হবে? ঠিক যেরকম ভাবে ভিউ ডেটা আমরা করেছিলাম, ভিউ ডেটাতে একটা আইডি আমরা পাস করিয়েছিলাম, ঠিক সেরকম সবার প্রথম আমাদের এখানে আপডেটে ক্লিক করার পর যেই কলামটার আপডেটে আমরা ক্লিক করব, তার আইডিটা আমাদেরকে সবার প্রথম আপডেট ডেটা ডট পিএইচপি তে নিয়ে আসতে হবে। এই হচ্ছে আমার আপডেট ডেটা ডট পিএইচপি কোড, যেখানে আমাকে ওইটাকে নিয়ে আসতে হবে। তো সবার প্রথম আমরা আমাদের ডেটাবেসটাকে একবার ইম্পোর্ট করে নিচ্ছি। হয়েছিল config ডট পিএইচপি, কনফিগ ফাইলটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। এবারে আমরা চলে যাব ইন্ডেক্সে। ইন্ডেক্সে চলে গেলাম। ইন্ডেক্সে দেখো আমি এখানে আপডেট বলে একটা বাটন বানানো আছে, যেই বাটনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আপডেট। তো এই আপডেটের মধ্যে আমাদের ঠিক যেভাবে আমরা ডিলিটের কাজ করেছিলাম, যেভাবে হচ্ছে এমপ্লয়ি ভিউ এর কাজ করেছিলাম, ঠিক সেইভাবে এখান থেকে আমরা কোশ্চেন মার্ক দেবো, আপডেট ডট ডেটা ডট পিএইচপি কোশ্চেন মার্ক আপডেট ডেটা আপডেট আইডি দিচ্ছি, ধরো ইকুয়াল টু পিএইচপি, একো দিয়ে ওই আইডিটা আমরা দিয়ে দেবো, ডলার ইএমপি, একো দিয়ে ওই আইডিটাকে আমরা পাস করিয়ে দিলাম। এবার আমরা এখানে রিফ্রেশ করব, যখনই আপডেট করব তখন আমাদের সেই আপডেট আইডি এখানে শো করবে 23। দেখো, স্যার কোন আইডিটা পাস করলেন? যেই আইডি দিয়ে আমরা ডিলিট করছিলাম, আইডি তো একটাই হয়, হুম প্রত্যেকটার ইউনিক না, হুম এটা হচ্ছে আইডি, হুম সেই আইডিটাকে পাস করলাম। দেখো এখানে এই আইডি আছে, আপডেট যখন করব এই আইডিটাই আমাদের এখানে পাস হবে। হুম। ভিউ আর ডিলিটের ক্ষেত্রে যেরকম ভাবে আমরা আইডি পাস করিয়েছিলাম, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। সেই আইডি পাস করলাম আপডেটে। আচ্ছা, এটাকে আমি একটা নতুন ট্যাবে ওপেন করে নিই, আপডেটটা যাতে বোঝা যায়। এবারে আপডেট ডেটা ডট পিএইচপিতে আমাদের সেটাকে করতে হবে গেট। কি হবে? একটা ভেরিয়েবল নেব, যেটা হচ্ছে ডেটা আইডি বলে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, যার মধ্যে সুপার গ্লোবাল ভেরিয়েবল নেব ডলার আন্ডারস্কোর গেট।
গেট দিয়ে এখানে কোন আইডিটা নেবো, আপডেট আইডি, টেক্সটটা পাস করিয়ে দিলাম। এখানে কোনো এরর আসেনি, মানে ঠিকঠাকভাবে কাজ করছে। এবারে কি করতে হবে আমাদেরকে, ইনপুট যত টাইপ আছে এইচটিএমএল এ, এখানে একটা ভ্যালু বলে অ্যাট্রিবিউট হয়। এই ভ্যালুর মধ্যে আমরা যেটা লিখে রেখে দেবো এখানে বাই ডিফল্ট, সেটাই এখানে অ্যাজ এ টাইপে শো করবে। দেখো এখানে কেটে লিখতেও পারবে, এটা কিন্তু প্লেস হোল্ডার নয়, এটা হচ্ছে ভ্যালু। তো আমাদের এই ভ্যালু নামক কলামগুলো তাকে সমস্ত ডেটাগুলোকে প্রিন্ট করতে হবে। কিভাবে প্রিন্ট হবে, ড্রপ ডাউনটা পরে করব। এখানে বায়োর তো ভ্যালু হয় না, ডাইরেক্ট এখানেই থাকবে। এখানে যদি লিখে রেখে দিই এখানেই চলে আসবে টেক্সট এরিয়া। তো ভ্যালু কিভাবে কাজ করে সবাই নিশ্চয়ই জানো। তো আমরা কি করব, এই যে পার্টিকুলার যে আইডিটা আছে সেই আইডির ডেটা আমরা ডেটাবেস থেকে ফেচ করব, করে এইখানে এই ভ্যালুর মধ্যে প্রিন্ট করব। এভাবে দেখে নাও, পিএইচপি, এখানে আমাদের এইটাকে এখানে স্টার্ট না করে এখানেও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। সবার প্রথম আমাদের ডেটাবেস ফাইল বানানো হয়ে গেছে। এবারে আমরা কি করব, এসকিউএল নেব, সিলেক্ট স্টার ফ্রম, কি ছিল ডেটাবেসের নাম আমাদের, এমপ্লয়ি না, টেবিলের নাম এমপ্লয়ি, হ্যাঁ, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি। এবারে আমরা কি দেবো, কন্ডিশন হোয়ার আইডি, টেবিলটা দেখে নিয়ে একবার কি আছে, আইডি, হ্যাঁ আইডি ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে ব্র্যাকেট দেবো, দিয়ে এই যে ডেটা আইডিটা আমরা এনেছিলাম সেটা পাস করিয়ে দেবো। তাহলে কোয়ারিটা কি হলো, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এমপ্লয়ির মধ্যে থেকে সেটা সিলেক্ট করতে বলা হচ্ছে, হোয়ার আইডি, আইডি হচ্ছে এই কলাম আইডিটা, আইডি হচ্ছে সেইটাই যেটা এখানে আমাদের ডাইনামিকভাবে পাস হয়ে আসবে, সেই আইডিটা উঠে আমাদের চলে আসবে। এবারে আমরা যেটা জানি একটা কোয়ারি লিখতে হবে, মাই এসকিউএলআই কোয়ারি, আরে মাইএসকিউএল কোয়ারি, কোয়ারির মধ্যে সবার প্রথম আমাদের যাবে ডেটাবেস। কিছু ভুল করছি দেখে বলো তো, কেউ বলতে পারবে কি ভুল করলাম? এটা ডাই মেসেজও দিয়ে দিচ্ছি, কোয়ারি নট ভ্যালিড। কেউ বলতে পারবে কি ভুল করেছি? না স্যার, দেখো লাইন ভ্যারিয়েবল নাম্বার 25-এ ভুল এটাই, আমি এসকিউএলটাকে আগে দিয়েছি, আগে ডেটাবেস যাবে তারপরে এসকিউএল যাবে। দেখো এরর গেছে, আগে ডেটাবেস হুম যাবে, ডেটাবেসের যে কনফিগ ফাইলটা আছে আমাদের বানানো, হুম এই কানেকশানটা, আগে কানেকশান যাবে তারপরে আমাদেরকে এই কোয়ারিটা যাবে। তো কোয়ারি যখন করে নিলাম, এখানে হচ্ছে আমরা একটা রেজাল্ট বলে ট্যাবও ক্লিক করে নিচ্ছি। এটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আমরা কনভার্টও করে নিচ্ছি, কোনটাকে, এই কোয়ারিটাকে। দেখো কোনো রিফ্রেশ, কোনো এরর আসেনি। তো এটা যখন অ্যারে হয়ে গেছে, আমরা এখানে জাস্ট একবার একো দিয়ে টেস্ট করে নেবো রেজাল্ট, রেজাল্ট দিয়ে যেভাবে আমরা প্রিন্ট করতাম ঠিক সেইভাবেই। কোথায় গেল প্রিন্টের জন্য নেম, নেম, তো এখানে আমাদের নেমটা দেখো ক্যারল চলে এসছে, 23 নম্বরে কি আছে, 13 ক্যারল। আচ্ছা এখানে যদি আমরা 22 নম্বরে যাই, আপডেট 22, 22 নম্বরে ডোনা,
তো আমাদের কোয়ারি এত পর্যন্ত ঠিকঠাক কাজ করছে। এত বন্ধু বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। এবারে আমরা এই ভ্যালুতে গিয়ে প্রিন্ট করে দেবো ঠিক সেইভাবে পিএইচপি একো ডলার রেজাল্টটা হচ্ছে আমাদের অ্যারে, অ্যারের মধ্যে অ্যারে কি হচ্ছে আমাদের নেম। দেখো এখানে আমি এবার রিফ্রেশ করছি, এখানে দেখো আমাদের ক্যারলের নেমটা প্রিন্ট হয়ে গেছে, দেখতে পেয়েছো? আচ্ছা এখানে যদি আমরা 22 নম্বর হতাম তাহলে আমাদের ডোনাটা প্রিন্ট হয়ে যেত, আপডেট ডোনা। এবারে আমরা এটাকে এডিট করতে পারি, কেটে লিখতেও পারি, যা খুশি করতে পারি। তাহলে এইভাবে আমরা সব করা শো করিয়ে দিই। পিএইচপির একটাকে কপি করছি, করে ইমেলের ভ্যালুতে কি নেম কি আছে একবার দেখে নেবো আমরা। ইমেল আছে, তারপর ফোন নাম্বারে কি আছে একবার দেখে নেব, ফোন নাম্বার আছে। একবার রিফ্রেশ করে দেখে নিচ্ছি ঠিকঠাক কাজ করছে না। ইমেল আছে 0, ফোন নাম্বার নাথিং। কেন? কাকে ফেচ করেছি? ডোনা। ডোনার ইমেলে কিছুই নেই, dona@test.com আমি দিয়ে দিলাম। এখানে এসে রিফ্রেশ করব, ইমেল প্রিন্ট হয়ে গেছে, ভেরি নাইস। ফোন নাম্বারও কিছু নেই, তো ডোনার একটা ফোন নাম্বারও আমরা দিয়ে দিচ্ছি। ডেটা নেই তাই এখানে কোনো ডেটা শো করছে না, ফোন নাম্বারও চলে গেল। বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ স্যার। এবারে স্যালারিতে যাব, এখানে স্যালারিটা কোথায়? স্যালারি, এই ড্রপডাউন দুটো আমি এখন বাদ দিচ্ছি কারণ ড্রপডাউনগুলো একটু বাদে দেখাচ্ছি, ওটা অন্যভাবে করতে হবে, আবার ওর জন্য ফেচ করতে হবে। আচ্ছা এখানে কি আছে? এটা বায়োর কি নেম কি আছে? বায়ো হলো প্রোফাইল পিকচারের ক্ষেত্রে এখানে তো কোনো পিকচার নেই, বায়ো কিছু দেওয়া নেই, আমি তবু একবার বায়ো এখানে লিখে দিচ্ছি ফর ডোনা। অ্যান্ড ডোনাটাকে এডিট করছি, করে 1.jpg হচ্ছে পিকচার আর বায়ো, তাই তো? পিকচার হচ্ছে 1.jpg অ্যান্ড বায়ো হচ্ছে বায়ো কামিং সুন। গো, এটা আপডেট করে দিলাম অ্যান্ড এখানে এসে রিফ্রেশ করব। টেক্সট এরিয়াতেও চলে এসছে আমাদের। আচ্ছা স্যালারি এটা চলে এসছে। প্রোফাইল পিকচারটা কিভাবে শো করব? দেখো প্রোফাইল পিকচার যেহেতু দেখায়নি তাই এখন বোঝাতে চাইছি না, সবার প্রথমে এতটাই হয়ে যাক। ডেটা ফেচ হয়ে গেল এত অবধি। হুম। এইবারে আমাদের আরও দুটো কোয়ারি লিখতে হবে। কীরকম কোয়ারি? সিটি এখানে শো করাতে হবে, ডেজিগনেশন এখানে শো করাতে হবে। কোন সিটি শো হবে, কোন ডেজিগনেশন শো হবে? যেই সিটি অ্যান্ড ডেজিগনেশন এখানে আছে সেইটাই কিন্তু আমাদের এখানে সিলেক্টেড হয়ে থাকবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। যেই সিটিটা আমাদের তো তাই হয় অ্যাকচুয়ালি ডেটাতে, হুম। যেই সিটিটা থাকে সেই সিটিটাই আমাদের এখানে সিলেক্ট হয়ে থাকে। সবার প্রথমে আমাদেরকে এখানে সিটিগুলোকে প্রিন্ট করাতে হবে আর ডেজিগনেশনগুলো। তার জন্য কি করতে হবে? আমি আগের ক্লাসে শো করিয়েও ছিলাম, আমি ওখান থেকে জাস্ট কপি পেস্ট করে নিয়ে চলে আসছি। কোনটায় করিয়েছিলাম? অ্যাড ডেটাতে, দেখে নিচ্ছি একবার। অ্যাড ডেটাতে আমি শো করিয়েছিলাম এইগুলো ডাইনামিকভাবে। তো অ্যাড ডেটাতে থেকে আমি এটা নিয়ে চলে আসছি।
বুঝতে পারবে তো? হ্যাঁ স্যার। অ্যাড ডেটা থেকে আমি এটা নিয়ে চলে আসছি এখন। কি আনবো? এতটা নিয়ে চলে আসবো। এখন শুধু দেখে নিই এখানে আমাদের শো করছে কিনা। ডিজাইনটা একটুখানি চটকে গেছে, কারণ মনে হচ্ছে ভুলভাল জায়গায় শো করিয়েছি। হ্যাঁ, কল MD6, কল SM12 আছে। তো আমার এখানে ক্লাস নেমও এটাই অ্যাড করতে হবে। আচ্ছা, আমি এখানে কতটা কপি করেছি সেটাই দেখাবে। বায়োটা এরর দিয়ে দিয়েছে, সে ঠিক আছে। এরর কেন দিয়েছে বুঝতে পেরেছি। আমাদের ভেরিয়েবলের নেমগুলো একবার চেঞ্জ করতে হবে। SQL1 query 1, SQL1 query 1, result 1 query 1, result 1, result 1। সিটিটা চলে এসছে ডাইনামিক ভাবে, ঠিক সেম ভাবে আমরা নিয়ে আসবো ডেজিগনেশনটাকে, আগে নিয়ে আসবো। এখানে ডেজিগনেশনটাকে নিয়ে আসবো। SQL2 এটা হবে। ভ্যালুগুলো জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। 2 2 2, একই ভ্যালু হলেই আমাদের এরকম এরর আসবে। 2। এবার দেখে নিচ্ছি না কিছু একটা এরর দিয়েছে। SQL, আচ্ছা এখানে 21 হয়ে গেছে, সেই কারণে দিচ্ছে। ডেজিগনেশন ঠিকঠাক চলে এসছে। জাস্ট এত পর্যন্ত আমাদের কি কাজ হলো? নেম, ইমেল, ফোন নাম্বার, স্যালারি আর বায়ো যেটা আছে, এতটুকু আমাদের ডেটা ফেচ করে আনা হলো এই আপডেট আইডি থেকে, রাইট? হুম। এবার এখানে একটা কনসেপ্ট হবে, যেটা হবে সিলেক্টেড। মানে আমি যদি এখান থেকে এই ক্যারল আছে, ক্যারলের সিটি আছে কলকাতা, তো ডেজিগনেশনটার ক্ষেত্রেও একই, আমি শুধু সিটি দিয়েই বোঝাচ্ছি। আপডেট করি তাহলে আমাদের এখানে কি আসবে? এই কলকাতাটা বাই ডিফল্ট সিলেক্টেড হয়ে এইভাবে আসবে আমাদের ডেটা। বোঝা গেছে? হুম। তো তার জন্য কি হবে? একটা জিনিস বলে রাখি তোমাদের, এসকিউএল অপশানের মধ্যে দেখো একটা সিলেক্টেড থাকে। সিলেক্টেড হ্যাঁ। যেই অ্যাট্রিবিউটটা যেখানে দেওয়া থাকে সেইটা হচ্ছে বাই ডিফল্ট সিলেক্ট থাকে, রাইট? হুম হুম। তো আমাদের এখানে এই চুজ সিটি বলে এই যে অপশানটা আমরা রেখেছি, এইটা আমাদের কোনো দরকার নেই। তার কারণ আমরা এটা আপডেট করছি। যদি অ্যাড করার হতো তাহলে ওখানে চুজ সিটি লেখা থাকতো। আমরা যেহেতু আপডেট করছি তাই বাই ডিফল্ট কলকাতা থাকলো। আচ্ছা, ডেজিগনেশনটা চেঞ্জ হয়ে গেছে, সিটি দেখো। এটা আমাদের কোনো দরকার নেই, কারণ আমরা যদি আপডেট করারই হয়, হয় বাই ডিফল্ট সিটিটা এখানে আসবে, আর না হলে অন্য কোনো যেটা বাই ডিফল্ট থাকবে সেটা সিটি হবে, নয়তো অন্য কোনো সিটি আমরা চেঞ্জ করার হলে সেটাকে আপডেট করব, তাই তো? হ্যাঁ। তো এখানে আমাদের চুজের কোনো অপশান দরকার নেই, আপাতত এতটা হলো। এবারে আমি একটা ডিফারেন্টে চলে যাই। আচ্ছা, ক্যারলেরটা যেহেতু ফার্স্ট ভ্যালু এখন কলকাতা আছে, তাই বাই ডিফল্ট কলকাতাই এখানে সিলেক্টেড থাকছে। আমি ক্যারলের, তাই ক্যারল এটাও দিয়ে দিই, carol@test.com। ফোন নাম্বার, ডেটাগুলো নেই, খুব সমস্যা হচ্ছে। 1.jpg and hi, I am Carol। একবার দেখে নিচ্ছি। হাই, আই অ্যাম ক্যারল।
স্যালারি, ফোন নাম্বার সব চলে এসছে। এত পর্যন্ত ডাইনামিক চলে এসছে। তো ক্যারলের সিটিটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ যেহেতু তোমাদের বোঝার অসুবিধা হতে পারে। বাই ডিফল্ট ফার্স্ট ভ্যালুটাই আমাদের সিলেক্টেড থাকে যখন চুজ করি, তাই ক্যারলের যে সিটিটা আছে সেটা আমি করে দিচ্ছি 3। 3 যদি করে দিই তাহলে কি চলে আসবে? দিল্লি। তো আমাদের এখানে এখন ডাইনামিক আসেনি। ডাইনামিক করার জন্য আমাদের তো অলরেডি এখানে একটা ডেটা পেয়ে গেছি, অ্যান্ড আমাদের এখানে অলরেডি একটা ডেটা পেয়ে গেছি। তার সাথে এখানে যে আমরা ডেটাগুলো ফেচ করে এনেছি সেই ডেটাটাও আমাদের এখানে চলে এসছে পেজে। এবারে আমাদেরকে কি করতে হবে? ম্যাচ করতে হবে ইফ কন্ডিশন দিয়ে। কি ম্যাচ করতে হবে? সবার প্রথম আমাদের ম্যাচ করতে হবে কি, এখানে যে ফেচ হয়ে এই সিটির যে আইডিটা এসছে, এখানে সিটির আইডি কোনটা আসবে? 3। হ্যাঁ। সিটির আইডি এখানে এসছে 3। এইটা তো না হয় ওই জয়েন করে শো করানো হচ্ছে তাই কারণে, বাট সিটির আইডি এখানে এসছে 3। তো এখানে 23 থেকে আমাদের সিটি আইডিও উঠে চলে এসছে। এবার এই সিটি আইডির সাথে আমাদের এই যে এইগুলোর আইডি আছে, এগুলোর তো একটা আইডিও আছে, আমি ভ্যালুতে প্রিন্ট করেছি, তোমরা দেখতেই পাবে। এগুলো একটা আইডিও এখানে প্রিন্ট হয়ে আছে অপশান ট্যাগের মধ্যে। ভ্যালুগুলো হচ্ছে এটা আইডি। কোন আইডি? এই সিটি টেবিলের মধ্যে এই যে সি আইডি, হুম এগুলো হচ্ছে আইডি। তো যখনই এই আইডি ইজ ইকুয়াল টু এই আইডি হয়ে যাবে, ভালো করে বুঝবে, যখনই এখানে এই সিটি আইডি ইজ ইকুয়াল টু সি আইডি, দুটো টেবিলে দুটো আইডি আছে, এমপ্লয়ির আইডি, এমপ্লয়ির মধ্যে হুম যে ফরেন কি আছে আমাদের সিটির মধ্যে আইডি স্টোর হয়েছে, আর সিটি টেবিলের মধ্যে হচ্ছে সিটি আইডি। তো অ্যাজ এ এক্সাম্পল আমি এখন বলছি এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি সিটি আইডি অ্যান্ড সিটির সি আইডি যখনই ম্যাচ হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে সিলেক্টেড। বুঝা গেছে? আর একবার বলুন স্যার। এখানে আমি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি, যখনই জাস্ট ফর এক্সাম্পল এখানে লিখে দিচ্ছি, যখনই আমাদের এমপ্লয়ির মধ্যে যে সিটি টেবিলটা আছে, হুম সিটি টেবিল, এর মধ্যে তো একটা আইডি স্টোর হয়েছে, হুম সিটি টেবিল আইডি একটা স্টোর হয়েছে, এটা ইকুয়াল হয়ে যাবে কার সাথে? আমাদের এই যে সিটি নামক টেবিল, তার মধ্যে কি আছে? সি আইডি আছে। হুম আচ্ছা, সিটি টেবিল সি আইডি কলাম, সিটি এমপ্লয়ি হচ্ছে টেবিল, সিটি হচ্ছে কলাম। যখনই এটা ইকুয়াল হয়ে যাবে তখন আমরা কি পাস করে দেবো? ওখানে একটা সিলেক্টেড। সিলেক্টেড কি কাজ করে? এইচটিএমএল এর বেসিক, যেই অপশান ভ্যালুতে সিলেক্টেড স্টোর করা হয় সেই অপশান ভ্যালুটা বাই ডিফল্ট আমাদের সিলেক্ট থাকে, তাই তো? হুম বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। তো তখন আমরা কি করব? তার মধ্যে সিলেক্টেডটাকে পাস করিয়ে দেবো। কিভাবে পাস করাবো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটা আমি এখন কমেন্ট রাখছি কারণ এটা কোনো কাজে নেই, জাস্ট বোঝানোর জন্য তোমাদের। তো কি হলো, এমপ্লয়ি টেবিল আইডি, টেবিলের মধ্যে যে সিটি কলামটা আছে তার যে আইডি, সেটা যদি ইকুয়াল হয়ে যায় সিটি টেবিলের মধ্যে যে সি আইডির সাথে, তো যেটা ইকুয়াল হবে সেটাতে সিলেক্টেড চলে আসবে। এবারে বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো সেটা কিভাবে বানাবো দেখে নেওয়া যাক। আচ্ছা, এটাও আমাদের কোনো দরকার নেই।
তো সবার প্রথম কি করব, আমাদের এই অ্যারেটাকে নিয়ে আসতে হবে। রেজাল্ট, রেজাল্টের মধ্যে আমাদের এই মেন যে এমপ্লয়ি টেবিলটা আছে তার ডেটা স্টোর আছে। তো রেজাল্টটা কোথায় আনবো, এখানে কোথায় গেল আমাদের, এটা হচ্ছে সিটি। তো এখানের মধ্যেই আমরা কোয়ারিটা বানিয়ে নেবো কোনো একটা পিএইচপি ট্যাগের, বাট এই অপশান ট্যাগের উপরে, কারণ অপশানের মধ্যে আমরা সিলেক্টেড পাস করব। তো এখানে কি করব, ইফ যদি রেজাল্টের মধ্যে কি আছে আমরা দেখে নেব। রেজাল্ট মানে হচ্ছে এই এমপ্লয়ি টেবিল মধ্যে সিটি, সিটি ইজ ইকুয়াল টু, আচ্ছা আমাদের এইখানে কি হয়েছে, রেজাল্ট ওয়ান। আমাদের রেজাল্ট ওয়ানের মধ্যে কোনটা আছে, এই সিটি টেবিল, সিটির সিআইডি। এখানে জাস্ট এই কন্ডিশনটা বসাবো, তাহলে কি আসবে আমাদের এখানে, একো আসবে, একো আসবে না, সরি, এখানে একটা ভেরিয়েবল নেব। ভেরিয়েবলটার নাম ধরলাম, দিলাম সিলেক্টেডই দিচ্ছি, সিলেক্টেড দিলাম। তাহলে এখানে প্রিন্ট কি হবে, আর একটা নেবো এলস। যদি এটা ম্যাচ না করে তাহলে আমাদের এই সিলেক্টেড নামক যে ভেরিয়েবলটা আছে তার মধ্যে কিছুই স্টোর হবে না, ব্ল্যাঙ্ক থাকবে। এবার এই যে সিলেক্টেডের মধ্যে আমরা স্টোর করলাম, এটা আমরা এই অপশান ভ্যালুতে পাস করিয়ে দেবো। এখানটায় কি করব, আর একটা পিএইচপি ওপেন করব, করে একো করে সিলেক্টেডটাকে দিয়ে দেবো। এই ভেরিয়েবলের মধ্যে যে ডেটাটা আসবে সেই ডেটাটা আমরা এখানটায় পাস করিয়ে দিলাম। দেখা যাক ঠিকঠাক কাজ করছে কিনা। একদম ঠিকঠাক কাজ করছে, দেখো বাই ডিফল্ট দিল্লি চলে এসছে। তো অ্যাজ এ এক্সাম্পল আমি যদি এখানে মুম্বাইয়ের ডেটা সিলেক্ট করি, আপডেট করলাম, তো বাই ডিফল্ট আমার এখানে মুম্বাই সিলেক্টেড হয়ে আসবে। দেখো আমি যদি এখানে এবার ইন্সপেক্ট করি, তোমরা দেখতে পাবে এখানে সিলেক্ট টেবিলের ভিতর যে অপশান কলামগুলো আছে, অপশান ট্যাগগুলো আছে, তার মধ্যে মুম্বাইটার মধ্যে সিলেক্টেড চলে এসছে। আচ্ছা, এবার যদি আমি দিল্লিতে যাই, এখান থেকে আপডেট করি, তাহলে দিল্লি, এখানে রাইট ক্লিক করলাম, ইন্সপেক্ট করলাম, এখানে দেখো দিল্লির মধ্যে সিলেক্টেড চলে এসছে। বুঝতে পেরেছো কিভাবে হলো? হ্যাঁ স্যার। তন্ময়দা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। এবারে বলি কিভাবে কাজ করছে। এখানে তো তোমরা এটা বুঝে গেলে যখনই এর সাথে এর আইডি ম্যাচ করবে তখন এইখানে একটা সিলেক্টেড হতে পারে বা এবিসিডি বলে ভেরিয়েবল হতে পারে, তার মধ্যে আমরা জাস্ট এই লেখাটাকে স্টোর করে দিলাম সিলেক্টেড। কেন স্টোর করলাম, যাতে এই ভেরিয়েবলটা যেখানেই প্রিন্ট হবে সেখানে যদি এই কন্ডিশনটা ম্যাচ করে তাহলে আমাদের এই সিলেক্টেডটা প্রিন্ট আউট হয়ে বসে পড়ে, ঠিক যেভাবে এখানে বসে পড়েছে, তাই তো? আর যদি এটা কন্ডিশন ম্যাচ না করে তাহলে এই সিলেক্টেড ভেরিয়েবলটাই যেখানে থাকবে, যেখানে আছে সেখানে কোনো কিছুই শো করবে না। দেখো এখানে আমি কোনো কিছু শো করাইনি, তো এখানে ধরো আমি লিখে দিচ্ছি পিএইচপি, দেখো এখানে কি করবে, দেখো যেখানে সিলেক্ট ম্যাচ করেছে কন্ডিশন সেটাই সিলেক্টেড এসছে, আর যেটাই কন্ডিশন ম্যাচ করেনি সেটাই পিএইচপি এসছে। তো এখানে আমাদের কোনো ভ্যালুর দরকার নেই, তাই জন্য আমরা এটাকে ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি। এবারে কিভাবে কাজ করছে আমি এবারে এটা বুঝিয়ে দিই। এটা কিসে চলছে, লুপে চলছে, রাইট? লুপে কিভাবে ডেটা শো করছে, আমাদের লুপে সবার প্রথম একটা অপশান ট্যাগ শো করাবে, তারপরে আবার ঘুরে লুপ ঘুরবে, ঘুরে আর একটা অপশান ট্যাগ শো করাবে, তারপরে আবার লুপ ঘুরবে, আবার একটা অপশান ট্যাগ শো করাবে। এই প্রত্যেকটা লুপিংয়ে
প্রত্যেকটা লুপিং এর মধ্যে আমাদের প্রত্যেকবার এটা চেক করবে যে কোন লুপের মধ্যে আমার এই ডেটাটা ম্যাচ করছে, সেই ডেটার মধ্যে আমার এই সিলেক্টেডটা পাস করবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমরা তাহলে ঠিক সেমভাবে ডেজিগনেশনটা করে নেব। এখানে ডেজিগনেশন আছে, ডেজিগনেশন জাস্ট আমরা এখানে ডেজিগনেশন আইডিটা তুলবো। এখানে রেজাল্ট আছে, কোথায় গেল? লুপের ভিতরেই হবে, মনে রাখবে, এটা লুপের বাইরে হবে না, কারণ লুপ না হলে লুপে ঘুরিয়ে ঘুরিয়ে চেক করতে পারবে না। রেজাল্টের মধ্যে কি হবে আমাদের? এই এমপ্লয়ি রেজাল্টের মধ্যে ডেজিগনেশন হচ্ছে এর কি ইজ ইকুয়াল টু, আমাদের কি আছে এইটার কলাম রেজাল্ট টু এর মধ্যে কি যাবে? ডিএসজি আইডি যদি হয় তাহলে ঠিক সেমভাবে এখানে যেহেতু একটা সিলেক্টেড স্টোর করেছি, এখানে আমরা সিলেক্ট করব না, এখানে সিলেক্ট লিখে দেবো। জাস্ট সিলেক্ট হচ্ছে সিলেক্ট ভেরিয়েবলটা যাতে ম্যাচ না করে সবসময় মনে রাখতে হবে। এখানে এলস বাট না লিখলেও হবে। আর এই সিলেক্টেড ভেরিয়েবলটাকে অপশান ট্যাগের মধ্যে পিএইচপি ট্যাগ ওপেন করে দিয়ে দেবো। দেখো এখানে যখনই সিলেক্ট করব তখনই আমার এখানে ডেভেলপার এসে গেছে। একটা ইউনিক ডেটা নিতে হবে, ডিজাইনার আপডেট, আমাদের ডেটা ডিফল্ট সিলেক্ট হয়ে আছে ডিজাইনার আর মুম্বাই। তাহলে এত অবধি আমাদের ডাইনামিক হয়ে গেল ডেটা ফেচ করা, হলো তো? হুম। এবারে আসি প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচারটা তোমাদের আপলোড যদিও দেখায়নি, কিন্তু ডেটাটাকে যে পাস করব সেটাও ওই জন্য আমরা এখানে দেখাবো না। প্রোফাইল পিকচারটা অ্যাজ ইট ইজ ব্ল্যাঙ্ক আমি রেখে দিচ্ছি। ওকে, হুম। যখন আমি পিকচারটা শুরু করব তখনই পিকচারটা আমি এখানে এসে আবার দেখিয়ে দেবো। এখনের পর্যন্ত এত অবধি ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমাদের কাজ কি হবে? এবারে আমাদের কাজ হবে সাবমিট করলে ডেটাটা সাবমিট হওয়া। আর ডেটাটা শুধুমাত্র সাবমিট হবে না, ডেটাটা সাবমিট হয়ে যেই আইডির ডেটা আমরা সাবমিট করতে চাইছি সেই আইডির কলামে গিয়েই শুধুমাত্র ডেটাগুলো আপডেট হবে। রাইট? তো সবার প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই যখন আমরা অ্যাড ডেটা করিয়েছিলাম কিভাবে কাজ করেছিলাম। অ্যাড ডেটার মধ্যে আমরা কিভাবে সাবমিট করেছিলাম, সাবমিট বাটন দিয়ে অবশ্যই নিয়ে গেছিলাম, তার মধ্যে একটা করে নেম পাস করিয়েছিলাম। তো অ্যাড ডেটার ফাইলটা কোথায় গেল? এই সেভ ডেটাতে করেছিলাম। তো সেই নেমটাগুলোকে আমরা এইভাবে এখানে স্টোর করেছিলাম এক একটা ভেরিয়েবলে। মনে পড়ছে? হুম। তো এইখানের ক্ষেত্রেও আমরা যখনই আপডেট করব, এবারে ডেটা তো আমরা পেয়ে গেলাম, এবার ডেটা আমরা এখানে এক্সিস্টিং ডেটার ওপর যা খুশি আপডেট করতেই পারি। তো সেই ভ্যালুগুলো ঠিক একইভাবে আমাদেরকে নিয়ে যেতে হবে। বোঝা গেছে? হুম। আচ্ছা, এর সাথে আরও একটা জিনিস আমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে, একটা এক্সট্রা জিনিস তোমরা সবাই জেনে থাকবে। এখানে ইনপুট টাইপ হিডেন বলে একটা টাইপ হয় ইনপুটের। ইনপুট টাইপ হিডেন, এখানে হচ্ছে আমি যদি ধরো ভ্যালু লিখে দিচ্ছি, আরে ভ্যালু ধরো লিখে দিচ্ছি যা খুশি, তো যদি ইনপুট টাইপ হিডেন থাকে তাহলে আমাদেরকে কখনোই সেই ইনপুট ট্যাগ এখানে শো করবে না ফ্রন্ট এন্ডে। তো ইনপুট টাইপ হিডেনে
কি আমি কি রাখতে চাইছি, এখানে আমরা সেই আইডিটাকে রাখবো যেই আইডিটা আমরা এখানে পাচ্ছি, যেই আইডির ডেটা আমরা এখানে ফেচ করে আপডেট করছি। তো এখানে কি হচ্ছে, সেটা হচ্ছে ডেটা আইডি, পিএইচপি একো ডেটা আইডি। ইনপুট টাইপ হিডেনে এই আইডিটাকে আমরা এখানে পাস করব। তার পাসের সাথে আমার এখানে নেমও দিতে হবে। নেম কি দিলাম আমি এখানে হচ্ছে নেম দিলাম ইএমপি আইডি, কারণ এইবারে এই আইডিটাকে আমাদের একটা ফাইলে নিয়ে যেতে হবে। কোন ফাইল? এখানে ফর্ম আছে, ফর্মের মধ্যে দেবো অ্যাকশন, আর মেথড দেবো পোস্ট। মনে পড়ছে এটা? ফর্মের কিন্তু কাজ একই। হুম তো এখানে আমরা কি করেছি, পিএইচপি ফাইল বানিয়েছি আপডেট ডেটা। আর একটা নতুন পিএইচপি ফাইল দেবো, সেটা হচ্ছে আপডেট। এখানে আমি একটা ক্যাপিটালে লিখে দিলাম, ঠিক আছে ফাইলটা। আপডেট হাইফেন ডেটা হচ্ছে পেজের নাম, আর আপডেট ক্যাপিটাল ডি দিয়ে ডেটা দিচ্ছি, যেখানে আমরা ফাইলটা নিয়ে আসবো, ফর্ম সাবমিশনের কোয়ারিটা লিখব, ঠিক আছে। তো এখানে কি দেবো, অ্যাকশন আপডেট ডেটা ডট পিএইচপি, মেথড থাকছে পোস্ট। তো আমি এখান থেকে জাস্ট সাবমিট করব, করে দেখে নেব আমাদের আপডেট ডেটায় তো নিয়ে যায়নি, ও নিয়ে কি করে যাবে, রিফ্রেশ করিনি পেজ। সাবমিট করছি, আপডেট ডেটা ডট পিএইচপিতে চলে গেছে, নাইস। তো এবার এখান থেকে আমাদের সেই নেমগুলোকে নিয়ে যেতে হবে ঠিক একইভাবে। কি করব, ডলার নেম যদি দিই তাহলে ডলার আন্ডারস্কোর পোস্ট নেম, ঠিক এইভাবে আমরা কটা বানিয়ে নেব। সবার প্রথম আছে আমাদের আইডি, এমপ্লয়ি আইডিটাকে নিয়ে যেতে হবে, এমপ্লয়ি আইডি। তারপরে হচ্ছে নেমের নেমই দিইনি কোনো নাকি, না নেম দেওয়া নেই একটাতেও, নেম দিলাম। আচ্ছা, ইমেলের ক্ষেত্রে আমরা এখানে নেম ট্যাগ দেবো, নেম অ্যাট্রিবিউটের ভিতর আমরা ইমেল দিয়ে দেবো, ইমেল। ঠিক যেভাবে আমরা অ্যাড ডেটাতে করেছিলাম ঠিক সেইভাবে। ফোন নাম্বারটাও আমি এখানে বসিয়ে দিচ্ছি, নেমের মধ্যে ফোন নাম্বারটা ফোন নাম্বার, আর একটা কি আছে এটা স্যালারি, স্যালারি ওটা কি হচ্ছে ড্রপ ডাউন, ড্রপ ডাউনের মধ্যে আমাদের নেম আছে এখানে অলরেডি সিটি, এই ড্রপ ডাউনটার মধ্যে নেম আছে ডেজিগনেশন, কোনো ম্যাটার নয়। বায়োর মধ্যেও আমাদের এখানে নেম দিতে হবে বায়ো। প্রোফাইল পিকচারটা আমি কিছু দিচ্ছি না এখন, প্রোফাইল পিকচারটা অ্যাজ ইট ইজ আমি স্ট্যাটিক ডেটাই রেখে দেবো ওখানে গিয়ে। তো এখানে কি কি করলাম, নেম ইমেল এখানে দেবো, ফোন নাম্বার ফোন নাম্বার, বুঝতে পারছো তো সবাই? হুম স্যালারি, স্যালারি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম স্যালারি। সিটির ক্ষেত্রে আমাদের এখানে অলরেডি নেম দেওয়া আছে, নেম হচ্ছে সিটি। তো এখানে সিটি ভেরিয়েবলের মধ্যে সিটির ডেটাটা স্টোর করে দিলাম। আচ্ছা, এইখানে ডেজিগনেশনটাও ঠিক অ্যাজ ইট ইজ করবো, ডেজিগনেশন। ডেজিগনেশনের পরে কি আছে আমাদের বায়ো, বায়োর পরে মেবি শুধুমাত্র প্রোফাইল পিকচার আছে। তো
প্রোফাইল পিকচারটা আমি ওই ডিফল্ট ভ্যালু 1.jpg পাস করে দিলাম, এটা কোনো ডাইনামিক রাখলাম না। ঠিক আছে, এত অবধি বোঝা গেছে? হুম। তো আমরা এখানে যখনই সাবমিট করব তখন আমরা কি কি নিয়ে আসলাম, নেম নিয়ে আসলাম, ইমেল নিয়ে আসলাম, ফোন নাম্বার, স্যালারি, সমস্ত ফিল্ডগুলোই নিয়ে আসলাম। ফর এক্সাম্পল আমি প্রোফাইল পিকচারটাকে এখন স্ট্যাটিক ডেটা রেখেছি। আচ্ছা, আর একটা জিনিস নিয়ে গেছি, এই যে আইডিটা আসছে সেই আইডিটাকেও পাস করেছি, যেই আইডির ডেটা আমরা এখানে আপডেট করতে চাইছি। তো এখানে আমরা সেই ইনক্লুড ওয়ান্স আমরা ডেটাবেস ফাইলটাকে এনে নেব, config.php। এখানে আমরা কোয়ারি লিখব, এসকিউএল লিখব। এবারে বলি এসকিউএলটা কি হবে, কেউ বলতে পারবে এখানে এসকিউএলটা কি হবে? এসকিউএল এর যে কোয়ারিটা, আপডেটের যেটা লেখা হচ্ছিল ওইটা কি হবে? এক্স্যাক্টলি আপডেটেডটাই হবে। আপডেটের যে আমরা এটা লিখেছিলাম সেই আপডেটটাই হবে। তো এখানে কি লিখবো আমরা সবার প্রথম? আপডেট। আচ্ছা, কাকে আপডেট করতে চাইছি আমরা? এমপ্লয়িকে আপডেট করতে চাইছি, এমপ্লয়ি হলো। হুম। তারপরে আপডেটের ফাংশন হচ্ছে এখানে সেট, সেট দিলাম। আচ্ছা, এবারে আমরা এখানে এটা প্রত্যেকটার জন্য তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে আলাদা আলাদা লাইনে এক একটা লিখব। তো আপডেট সেটের পরে আমাদের কি লিখব? এখানে এমপ্লয়ি টেবিলটায় চলে যাব। সবার প্রথম আছে নেম। আরে কি হলো, নেম। যে নেম টেবিলটা আছে, নেম কলামটা আছে, সেই নেমটাকে আমরা আপডেট করব। নেমের মধ্যে ভ্যালু কি দেবো? ভ্যালু দেবো আমরা এই যে নেমটা গেট করেছি সেই নেম। ঠিক আছে, হুম। বাট আর একটা জিনিস করতে হবে এখানে, বলো তো কি? নেমটা তো আমাদের স্ট্রিং, কোনো নাম্বার নয়, তাই ইনভার্টেড কমা। ওকে কোটেশনের মধ্যে দিতে হবে। বাইরে ডাবল কোটেশন আছে তাই আমি ভিতরে সিঙ্গেল কোটেশন দিলাম। ঠিক আছে, হুম। কমা দিলাম। আবার ঠিক সেম ভাবে নেম হলো, নেমের পরে কি আছে? ইমেল। ইমেলে আমরা ইমেলটা পাঠিয়ে দেবো। তারপরে ফোন নাম্বার, কপি কেন হয় না? ফোন নাম্বার, ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা এই ফোন নাম্বারটা পাঠিয়ে দেবো। তো এখানে ফোন নাম্বারটা ইনপুট টাইপ ইন্টিজার থাকলেও কোনো সমস্যা নেই, তোমরা এখানে পাঠাতে পারবে কোটেশনের মধ্যে দিয়ে। তারপরে হচ্ছে স্যালারি, এখানে লিখে দেওয়াই ভালো, স্যালারি। তারপরে হচ্ছে সিটি, এটা তো সেমই আছে। সিটিটাকে আমি তুলে দিচ্ছি কোটেশন, কারণ সিটিটা হচ্ছে আমাদের স্ট্রিং মাস্ট দরকার। কোনো রকম আমরা কোনোভাবে চাই না এরর আসুক। ডেজিগনেশন, কারণ ওগুলো ফরেন কি, ডেজিগনেশনটাও তাই। তারপরে লাস্ট আপডেটেড বলে এখানে একটা কলাম আছে, আমার মনে নেই, বাট লাস্ট আপডেটেডটা আমরা এখান থেকেই চুজ করে নিতে পারবো। প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচারে আমরা এই যে স্ট্যাটিক ডেটা রেখেছি সেই প্রোফাইল পিকটাই পাঠিয়ে দিলাম, অ্যান্ড এটা হবে আমাদের স্ট্রিং। তারপরে আছে কি বায়ো, এখানে দিয়ে দিলাম বায়ো। দেখো ঠিক আছে, এটা তোমরা এরকম পাশাপাশিও লিখতে পারো, অ্যাকচুয়ালি পাশাপাশিই লেখে এরকম, কিন্তু তোমাদের নতুন বোঝানোর জন্য আমি এরকম পরপর প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে দিলাম। ঠিক আছে,
হুম এবারে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে হোয়ার কন্ডিশন আমাদের লাগাতে হবে। হোয়ার কন্ডিশন লাগাতে হবে কোন আইডিতে আমরা আপডেটটা করতে চাইছি। তো হোয়ার এখানে কি দেবো, আইডি ইজ ইকুয়াল টু, ঠিক সেমভাবেই এই যে আইডিটা আমরা নিয়ে এসেছিলাম ওখানে ইনপুট টাইপ হিডেনের মাধ্যমে, সেই ইনপুট টাইপ হিডেনের আইডিটা এখানে পাঠিয়ে দেবো। দেখো কেউ বুঝলে কিনা। এটা হলো এসকিউএল। এবারে হচ্ছে কোয়ারি লিখে দেবো, ডলার ডলার মাইএসকিউএলে যে কোয়ারিটা হয়, মাইএসকিউএল কোয়ারির মধ্যে আমাদের সবার প্রথমে যাবে ডেটাবেস, বা এখানে অর ডাই ফাংশন এখানে দিয়ে দিতে পারি, এটা হোক, নয়তো ডাই হয়ে যাক। কিউইউইআর বাই কোয়ারি নট ভ্যালিড। এত পর্যন্ত হলো। তো এই পর্যন্ত আমাদের কোয়ারি ভ্যালিডেশনের কাজ হয়ে গেল। এবারে তোমাদেরকে আমি বলেছিলাম যে যখনই এটা আপডেট হয়ে যাবে তারপরে আমরা চাইছি এই পেজে রিডাইরেক্ট হয়ে যাক। তাই জন্য আমি একটা দেখিয়েছিলাম, হেডার বলে একটা ফাংশন দেখিয়েছিলাম, মনে আছে? হুম যেখানে আমরা লোকেশানটা পাঠিয়ে দেবো, কোন লোকেশানে আমাদের রিডাইরেক্ট করবে এই পেজ থেকে যখনই এটা আপডেট হয়ে যাবে। তো আপডেট হয়ে গেলে আমরা এই পেজেই রিডাইরেক্ট করালাম, আর এখানে সব শেষে ডেটাবেসটাকে আমরা ক্লোজ করে দেবো। আচ্ছা, ক্লোজটাকে আগে করব, তারপরে হেডারে পাঠাবো, নাহলে ক্লোজ হবে না, আগে হেডারে চলে যাবে ডেটাবেস। আর এই ক্লোজটা আমি আপডেট ডেটা ডট পিএইচপিতেও করা হয়নি, এইখানে এই পিএইচপি ট্যাগগুলো শেষ হয়েছে, তারপরেও আমার করা হয়নি। ক্লোজ করে দিলাম ডেটা। তাহলে আমাদের এই যে ক্যারল আছে, ক্যারলটাকে আপডেট করে দেখা যাক। ক্যারলের পাশে একটা সারনেম দিয়ে দেবো। সারনেমটা কী দেবো, আমি ওই আমার এমপ্লয়ি শিটটা খুলে নিই। যা, এখানে তো একটাই নেম আছে, না হিডেন ফিল্ড মনে হয় আছে, হ্যাঁ। তো সবার প্রথম কেরল কাজ করছে কিনা তার সারনেম বসিয়ে দেখবো, আপডেট, পাশে সারনেম দেখালাম, এখানেও ইমেলে সারনেম বসিয়ে দিলাম। ফোন নাম্বারের জিরোটা লাস্ট থেকে কেটে ধরো এখানে সবার প্রথমে জিরো করে দিলাম। দিল্লিটাকে এখন এগুলো এখানে আমি রাখছি, কাজ করছে কিনা দেখে নিই। সাবমিট। এখানে আমাদের দিয়েছে একটা বড় সড়ো এরর, আপডেট ডেটা ডট পিএইচপি, আপডেট ডেটা ডট পিএইচপি এর লাইন নাম্বার 29 অ্যান্ড 11 অলসো। 11-এ কি দিয়েছি, প্রোফাইল পিক। আচ্ছা, প্রোফাইল পিকটা তো স্ট্যাটিক ডেটা, আর আমরা এখান থেকে গেট করে নিয়ে এসেছি, কি করে হবে কাজ, ওইটা গেল। এখানে কি দিয়েছি, ইউ হ্যাভ এন এরর ইন এসকিউএল সিনট্যাক্স, চেক ম্যানুয়ালি মারিয়াডিবি সার্ভার, মানে আমাদের কোয়ারিতে কোনো প্রবলেম হয়েছে। আপডেট এমপ্লয়ি সেট নেম, নেম এমপ্লয়ি, ফোন নাম্বার, স্যালারি, সিটিটা সিটি রেখেছি। হোয়ার ক্লজ, কোয়ারিতে আমরা ডেটাবেস অ্যান্ড এসকিউএল করে দিয়েছি, মাই এসকিউএলকে ক্লোজ করে দিয়েছি। ইস্যুটা কি, তো এটাই দিচ্ছে, কি দিয়েছে, আনক্যাচ মাই এসকিউএল এসকিউএল এক্সপেকটেশন, ইউ হ্যাভ এন এরর ইন এসকিউএল সিনট্যাক্স, check the manually that corrected the responsive near where id is 23 in line number 12.
আচ্ছা, এখানে হোয়ার ক্লসে বলছে লাইন নাম্বার 23-তে এরর দিয়েছে। কিসের এরর, কিভাবে বুঝবো? আচ্ছা, এখানে লাস্টে একটা কমাও দিয়ে দিয়েছি আমি বায়োর পরে। লাস্টের ভ্যালুতে তো কোনো কমা হবে না, কন্টিনিউ আপডেট হয়ে গেছে একটা কমার জন্য। আর এখানটায় হচ্ছে একটা গেটটাকে টেনে নিয়েছিলাম, এটা স্ট্যাটিক ডেটা। আপডেট আমাদের হয়ে গেছে। চলো আর একটা আপডেট করে দেখি। এখানে ডোনাল্ডটা আছে, আপডেট করব। ডোনাল্ড, ডোনাল্ড কোথায়? কিছু একটা সারনেম এখানে। ডোনাল্ডের পরে আমি সারনেম লাগিয়ে দেবো, এখানে ইমেলও দিয়ে দেবো, @demo.com। ফোন নাম্বার যেহেতু অ্যাড ছিল না, তাই ফোন নাম্বার এবার দিয়ে দিতে পারবো, আমাদের অ্যাড হয়ে যাবে। 37টা 97 করে দিচ্ছি, কলকাতাটা দিল্লি, প্রজেক্ট ম্যানেজার ডেভেলপার। দেখো এখানে আমরা কাকে আপডেট করছি? ডোনাল্ড। ঠিক আছে, এটা তোমাদের দেখে রাখা উচিত আপডেট করার আগে। ডোনাল্ড, ডোনাল্ডকে এখানে ভিউ করে দেখে নাও। সিটি আছে কলকাতা, ডেজিগনেশন আছে প্রজেক্ট ম্যানেজার। তো সিটি আমি কি করে দিচ্ছি? দিল্লি। ডেজিগনেশন করে দিচ্ছি ডেভেলপার। বায়ো দিচ্ছি, এখানে বায়ো কিছু ছিল, বায়ো কামিং সুন ছিল, তো আমি এখানে করে দিচ্ছি হাই, আই এম ডোনাল্ড, আই এম এ ডেভেলপার। ওকে, এবারে আমি আপডেট করছি, সব কিছুই এখানে করেছি। ফোন নাম্বার অ্যাড করেছি, এখানে কোনো ফোন নাম্বার ছিল না, সিটি চেঞ্জ করেছি, ইমেল ছিল না, ইমেল অ্যাড করছি, সমস্ত কিছু এখানে করে দিচ্ছি সাবমিট। এইবারে তোমরা দেখো ডোনাল্ডের এখানে সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যাবে। ইমেল চলে এসছে, ফোন নাম্বার চলে এসছে, ডেজিগনেশন ডেভেলপার করে দিয়েছি, সিটি দিল্লি করে দিয়েছি। বাস একটা জিনিস আপডেট হয়নি, এখানে বায়ো কামিং সুন রয়ে গেছে। কি জন্য সেটা আমাদের দেখতে হবে। হোয়াট হ্যাপেন? বায়ো কামিং সুন কি জন্য রয়ে গেল? তার মানে আমাদের আগেরটায়ও বায়ো কামিং সুন রয়ে গেছে। দেখে নিচ্ছি তবু একবার। ডোনাল্ড আপডেট, না এখানে তো এসছে সাবমিট, ভিউ, বায়ো কামিং সুন। নিখাদ এই ভিউ ডেটা ডট পিএইচপিতে স্ট্যাটিক ডেটা পড়ে আছে। হ্যাঁ এই যে বায়ো কামিং সুন স্ট্যাটিক ডেটা পড়ে আছে, এইটাকে ডাইনামিক করা হয়নি। নিজ দেখে নাও সব কিছু চলে এসছে ঠিকঠাক। এইখানে আপডেট বাটন আছে, ডিলিট বাটন আছে, তোমরা ঠিক সেম ফাইলকে কলও করে দিতে পারো, দেখে নাও। আমি এখানের যে আপডেট বাটন আছে সেখানে সেম জিনিস রাখতে হবে। একটা জিনিস খেয়াল করতে হবে তোমাদের, যে একই ফাইলে যেহেতু কাজ করছি তো আমাদের সেম জিনিস রাখতে হবে। ইন্ডেক্সে কি দিয়েছি? এই এমপ্লয়ি আইডি, এইটাকে সেম রাখতে হবে, যে কিটা আমরা পাস করছি এমপ্লয়ি আইডি। এটা কিসের জন্য করছি? এটা ভিউয়ের জন্য, এটা আমাদের দরকার নেই, আমাদের আপডেটের জন্য দরকার আছে। আপডেটের জন্য দরকার, এখানে কি দেওয়া আছে? রেজাল্ট, রেজাল্টে আইডি উঠে চলে যাবে। আর ডিলিটের ক্ষেত্রে, ডিলিটটা আগের দিন করেই দিয়েছিলাম এখানে, না কি হলো? ঠিকই আছে। এখানে যদি আপডেট করি, আপডেটের ডোনাল্ড চলে এসছে, সারনেম কেটে দিলাম, সাবমিট করলাম, এখানে ডোনাল্ডের সারনেম কেটে গেছে। বলো কেউ বুঝতে পারলে কিনা? কারোর কোথাও ইস্যু থাকলে বলো। না স্যার, ঠিক আছে।
কনসেপ্টটা বুঝতে পেরেছো কি না আগে বলো। কোড তো আমার দেখেই করতে পারবে, বাট কোন কনসেপ্টে আপডেট হচ্ছে, কোন কনসেপ্টে ডেটাকে ফেচ করছি কোন জায়গায়, সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই যে এখানটায় ডেটা ফেচ করে নিয়ে আসলাম, সেইটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে এখানে ডাইনামিকভাবে সিলেক্টেড রাখা, সেটাও মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে। হুম। আর কি আছে? তন্ময়দা কোনো ইস্যু আছে? ইমেজটা কি হবে? ইমেজটা আমি নেক্সট দিন দেখাবো। আমাদের ক্রুডের 4টেই শেষ হয়ে গেছে। ক্রিয়েট করা হয়ে গেছে, ক্রিয়েট মানে হচ্ছে আমাদের অ্যাড ডেটা। রিড করা হয়ে গেছে, এখানে পড়ানো হয়ে গেছে রিড। আপডেটও এখনও আমরা করে ফেললাম, আপডেট অ্যান্ড ডিলিট আমরা আগের দিন দেখেই নিয়েছি। ঠিক আছে, নেক্সট ডে আমি তোমাদের ইমেজেরটা পুরো কমপ্লিট দেখিয়ে দেবো। ইমেজটা হচ্ছে একটু বড়, কিছুই না। আমরা কি করব, এই যে এক্সিস্টিং ফাইলগুলো আছে, এই যে সেভ করেছি ডেটা, এর মধ্যেই আমরা ইমেজের জন্য কোড লিখতে শুরু করব। বা এই যে আপডেট করলাম, এরই মধ্যে আমরা ইমেজের কোড লিখতে শুরু করব। ঠিক আছে। ইমেজটা হয়ে গেলে বড় জিনিস, তারপরে হচ্ছে পেজিনেশনটা বোঝার একটু দরকার আছে। আর তারপরে হচ্ছে পেজ নেম ডাইনামিক করলে আপাতত এই বেসিক জিনিসটা শেষ।